আসসালামু আলাইকুম। সেট ও ফাংশন থেকে আমরা তিনটি প্রশ্নের সমাধান করলে অনেকটা ক্লিয়ার ধারণা পেতে পারি। তো এক নম্বরে যে প্রশ্ন আছে, যদি এফ অফ এক্স সমান এত হয় তবে কে এর কোন মানের জন্য, একটা এরকম প্রশ্ন থাকে যে কে এর কোন মানের জন্য। তো কে এর কোন মানের জন্য নিয়ে যত প্রশ্ন আছে সব এই একটা সমাধান করলে আশা করি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই জায়গায় যে বিষয়টা ফলো রাখা লাগবে সেটা হচ্ছে, যেখানে যে ফাংশন একটা দেওয়া থাকবে, যে এফ অফ এক্স এটা হচ্ছে একটা ফাংশন। এখন যদি ফাংশন না চিনি তাহলে এই 2 মাসে কি সম্ভব? তো ফাংশন চিনতে হবে। তো এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন ব্যতীত যে ফাংশন দেওয়া থাকবে সেটা ব্যতীত নতুন একটা ফাংশন যেটা দেওয়া থাকবে আরেকটা উত্তরে চাবে, সেটা বের করা লাগবে। অর্থাৎ এখানে একটা ফাংশনের মান দেওয়া আছে, এই যে এইটা। আর একটা হচ্ছে কি, তবে কে এর কোন মানের জন্য এই যে এফ অফ মাইনাস টু সমান 0 হবে। এই জায়গায় নতুন আরেকটা ফাংশন কি, এফ অফ মাইনাস টু। এই জিনিসটা, এই ধরনের যতগুলো অঙ্ক থাকবে, এই নতুন যে ফাংশন থাকবে সেটার মান বের করা। এখন অনেক সময় আবার এরকম থাকে যে এটা এফ অফ এক্স, এই জায়গাও বলে এফ অফ এক্স সমান 0 হবে, মানে নতুন ফাংশন নাই। নতুন ফাংশন যদি না থাকে তাহলে এইখানে যে মানটা দেওয়া আছে এইটাতে দিয়েই কাজ করা লাগবে, অর্থাৎ ওইটাকে উৎপাদক বিশ্লেষণ করা লাগে। কিন্তু এখানে যেহেতু নতুন ফাংশনের কথা বলা আছে, তার মানে এফ অফ মাইনাস টু সমান 0 হবে। তার মানে এফ অফ মাইনাস টুর যে মান পাবো সেটা সমান 0। এফ অফ মাইনাস টুর যে মান পাবো সেটা সমান 0। এখন এফ অফ মাইনাস টুর মান কিভাবে পাবো? এফ অফ মাইনাস টু লেখা হয়েছে কার বদলে? এফ অফ এক্স এর বদলে। তার মানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় মাইনাস এক্স। অর্থাৎ আমরা লিখতে পারি যে এক নম্বরে প্রথমে যেটা লিখতে হবে, দেওয়া আছে কি এফ অফ এক্স সমান 3x স্কয়ার প্লাস 4kx, এইটা। এইবার লিখতে হবে অতএব এফ অফ মাইনাস টু, এই যে নতুন ফাংশন থাকলে সেটার মান বের করাই লাগবে। নতুন ফাংশন কি, এফ অফ মাইনাস টু কার বদলে? এক্স এর বদলে। তাহলে 3 ইন্টু এক্স এর বদলে মাইনাস টু, তার উপরে স্কয়ার প্লাস 4 ইন্টু কে ইন্টু মাইনাস টু সমান, যদি পাওয়ারে জোর থাকে তাহলে মাইনাস উঠে যায় আমরা জানি। তার মানে 2 দুগুণা 4, 3 4 12। তারপরে এই যে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8 কে। এখন কথা হচ্ছে, যেহেতু এই জায়গা পরীক্ষার হলে আমরা যেভাবে লিখবো সেটাই লিখি। যেহেতু এটা লিখতে হবে যে এফ অফ মাইনাস টু সমান 0, সেহেতু বা অতএব দিতে পারে, এই জায়গা কোনো টেনশন নাই। সেহেতু এফ অফ মাইনাস টুর যে মান আমি পাইছি, যে মানটা কি 12 মাইনাস 8 কে, এটা সমান 0। সিম্পল হিসাব। এখন বা মাইনাস 8 কে সমান প্লাস 12 ডান পাশে আসলে মাইনাস 12, তার মানে 0 থেকে যদি 12 মাইনাস দিই তাহলে মাইনাস 12ই আসবে। বা কে সমান কি, মাইনাস মাইনাস যদি কেটে যায় তাহলে 12 ভাগ 8, তার মানে 4 3 4 12, 4 দুগুণা 8, তার মানে 3 ভাগ 2। এইটা হচ্ছে কে এর মান। কে এর কোন মানের জন্য বলছে, তার মানে কে এর এই 3/2, এইটাই आंसर। খুবই সিম্পল হিসাব। অর্থাৎ নতুন যে ফাংশন দেওয়া থাকলে সেটার মান বের করতে হবে। আর সেটা সমান 0 বলছে মানে এই মান সমান 0। যদি এইটা সমান 4 বলতো তার মানে এই মান সমান আমি 4 লিখতাম। যদি নতুন ফাংশন দেওয়া না থাকে, এখানেও এফ অফ এক্স আছে, এখানেও এফ অফ এক্স এর কথাই বলে, তার মানে এখানে যেটা আছে সেটা সমানই আমি 0 দিতাম। এই ডাইরেক্ট ওইটা সমানই 0 দিয়ে ওইটার উৎপাদকে বিশ্লেষণ করতাম, অথবা এইভাবে বাম থেকে ডানে কে বাদে যারা আছে সবাইকে নিয়ে যেতাম। খুব সিম্পল। এখন যদি 2 নাম্বার দেখি, 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে এফ অফ এক্স সমান এত হলে এফ অফ মাইনাস 1 কত। এটাও সিম্পল। এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো আবার একটা দিয়েই করা সম্ভব। তো দেওয়া আছে, প্রথমে লিখি। তো দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ভাগ 3x স্কয়ার। মান চাইছে কি, এফ অফ মাইনাস 1। তার মানে এফ অফ মাইনাস 1, এই যে মাইনাস 1 দিছে কার বদলে? এক্স এর বদলে। তাই যত জায়গায় এক্স আছে মাইনাস 1 দেওয়া লাগবে, শেষ, আর কোনো কাজ নেই। এটাও এফ এর ফাংশন, এটাও এফ এর ফাংশন, তার মানে এফ অফ এক্স হলে এখানে এফ অফ মাইনাস 1, তার মানে মাইনাস 1টা কার বদলে বসলো? এক্স এর বদলে। তার মানে এক্স এইখানে মাইনাস 1, তার উপরে স্কয়ার আছে স্কয়ার, তারপরে এক্স এর মান মাইনাস 1, তার উপরে 4 আছে 4, এক্স এর মান মাইনাস 1, তার উপরে 6 আছে 6। এই যে ক্যালকুলেশন একটু মনোযোগ দেব আমরা। 3 এক্স এর মান মাইনাস 1, তার উপরে স্কয়ার। এখানে মাইনাস 1 থাকতে পারে, 1/x থাকতে পারে, যেমনটা এই 3 নম্বরে বলছে এফ অফ 1/x বের করো। এই যে ক্যালকুলেশনের সমস্যা, এই ক্যালকুলেশনটা আমরা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখি। যদি পাওয়ারে জোর থাকে তাহলে মাইনাস উঠে যায়। কোন মাইনাস উঠে যায়? যে মাইনাসের উপরে পাওয়ার জোর থাকবে। এই মাইনাসটা যদি এইভাবে না থাকে, মাইনাস 1 স্কয়ার, এভাবে থাকলে এই মাইনাস উঠবে না তো, কারণ এই মাইনাসের উপরে পাওয়ার নাই। এইটা খেয়াল রাখতে হবে যে পাওয়ার মাইনাসের উপরে পাওয়ার জোর আছে কিনা। তার মানে 1 1 1, শেষ, মাইনাস উঠে গেল। তারপরে এই যে মাইনাস তো উঠে যাবেনি, যেহেতু পাওয়ার জোর আছে, তার মানে মাইনাস তো বাতিল। তার মানে 1 কে 4 করে আর 100 করি তাহলে 1, তার মানে এই যা প্লাস আছে প্লাস 1। তারপর কি, এটাও একই, পাওয়ারে যেহেতু জোর আছে তার মানে মাইনাস, শেষ, মাইনাস নাই। প্লাস 1 কে 100 করলেও 1ই হবে, ভাগ নিচে 3 ইনটু
এই ক্ষেত্রে যেহেতু জোর আছে তার মানে মাইনাস থাকবে না, তার মানে 1 করতে 1। এখন উপরের যদি 1 তিনটা যোগ করি 3 ভাগ নিচে 3 1 3, তার মানে 3 1 3, তার মানে 1 आंसर, তার মানে এটার आंसर 1। সো সিম্পল। এই ধরনের যতগুলো মান বের করতে বলবে সব এরকম। আচ্ছা, আরেকটা যে এইরকম 1 ভাগ দিয়ে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তবে কি করব, ক্যালকুলেশনটা একটু মনোযোগ দেব আমরা। তো প্রথমে দেওয়া আছে কি f অফ x। f অফ x এর জায়গায় অন্য যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, f 4/x + 1, 4/x এই জায়গায় বিশাল জটিল সংখ্যা দেওয়া থাকতে পারে, কোনো টেনশন নেই। অতএব মান বের করা লাগবে কার, f অফ 1/x। 1/x এর মান বের করতে বলো, শুধু x স্কয়ার এর মান বের করতে বলো, একই কথা। এই জায়গায় কিছু বিষয় সতর্ক থাকা দরকার, সেটা হচ্ছে 1/x আছে না, 1/x অপশনে নাও দিতে পারে। দিল কি যে f অফ x - 1, এইটাও যা 1/x তাই। এটা দিয়ে আমি বলছিলাম, যারা আমার ভিডিও ক্লাস আগে দেখো নাই, আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্রত্যেক অধ্যায়ের আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে। এইটা কি f অফ বাদ দিলাম x - 1, এর মানে কি যে কোনো কিছু পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে এর জন্য চোখ কান বুঝে 1 ভাগ, পাওয়ারে মাইনাস থাকলে চোখ কান বুঝে 1 ভাগ, এবং এখানে যা থাকবে সেটা বসা দেবো, তার মানে x⁴1, তো 1 এর দাম নাই, তার মানে 1/x। তাই f অফ 1/x না দিয়ে f অফ x - 1 ও দিতে পারে। তো এইটা আর এইটা কি একই, তাই এইটা থেকে এইটা আমি করে নেব, অর্থাৎ এই যে এরকম একদম সেম এইভাবে করে নেব। পরীক্ষার হলে কিভাবে করব সেটা দেখি, যে এইটা থেকে 1/x এইভাবে আমরা লিখে নেব, তারপরে আমরা লিখবো, খুব সিম্পল। আচ্ছা, এখন কি 4 ভাগ x এর মান কি বসাবো আমরা, এই যে 1/x প্লাস কি 1। এখন পাশাপাশি দুইটা ভাগ থাকতে পারে না, তাই পরের ভাগটা কি করা লাগে, গুণ করতে হয়। তার মানে 4 গুণ করলে পরে x উপরে 1 নিচে, তার মানে x উপরে 1 নিচে। এটা আমি এইভাবে করলাম, এক লাইনেও করতে পারি। 4 আর x গুণ করলে 4x, আর নিচের 1 এর দাম নাই, তার মানে 4x + 1, এইটাই आंसर। আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।